এটা এখন আমাদের বিছাইতে হবে। বিছানোর পরে বোঝা যাবে। কতদিন থেকে ভাবতেছি যে এখান থেকে এই জিনিসগুলো সব সরাবো, এগুলো পরে আবার কখনো সেট করে সুন্দর করে রাখার একটা জায়গা হওয়ার পরে সুন্দর করে রাখবো। আসসালামু আলাইকুম। আমাদের আজকের সকালটা শুরু হয়েছে সেই যে দৌড়ের উপরে আমরা আসি, এখনও দৌড়ের উপরেই আসছি। আজদা আসছি, তাছাড়া আমরা অনেক শপিং টপিং করলাম। তো চলেন ভিডিও বা ব্লগটা শুরু করি। এদিক দিয়ে তো যাওয়া যাবে। ও মাটি ভিতরে, ওইটা মনে হয়। আচ্ছা ভিতরেও দেখি। গার্ডেনে কিছু ময়লা জমছে, সেগুলো আপনাদের ইব্রাহিম ভাই নিয়ে ফেলে আসতে হবে। এখানে ফেলার জায়গা আছে, টিপে যাবে এখন। তো যাওয়ার আগে ভাবলাম যে এই গাছের ডালগুলা কেটে দিই, কারণ এগুলো অনেক ঝাপাই যায়। আমি প্রত্যেক বছর কেটে দিই, আর ফুলের টাইম আসলে তখন আর কাটি না, তখন আর কি সুন্দর করে ফুল হয়। তো এখন এগুলোকে আমি একটু মানে ইয়ে করেই কেটে দিব। ওরে বাবা, এটা তো গুন্ডা। আচ্ছা, ওটা আমার এক হাত দিয়ে হবে না, এগুলো এক হাত দিয়ে পারলেও ওটা এক হাত দিয়ে পারবো না। গাছটাতে এখনো ফুল আছে, বাট ফুল ঝরে যাচ্ছে, মায়া করে লাভ নাই। দুইটা একসাথে। আচ্ছা, আমি এগুলোকে কাটি। হ্যাঁ, এভাবে আমি পারতেছি না, সুন্দরভাবে পরে কাটা হবে না। একেই বলে হচ্ছে ব্রিটিশ ওয়েদার। দেখেন আকাশ পুরো নীল আর সাদা, কিন্তু বৃষ্টি হচ্ছে। মানে কখন যে কোথায় কিভাবে বৃষ্টি চলে আসবে এটা আমরাও বলতে পারবো না। তো আকাশ ভরা মেঘ, নীল আকাশ, এর ভিতরে ভরা মেঘ কিন্তু নীল আকাশ। এরপরে হচ্ছে বৃষ্টি হচ্ছে। কবি কবি ভাব, ছন্দের অভাব। হ্যাঁ, আমি কবি, আমার লিখতে বলতে ভালো লাগে, এই জন্য একটু বৃষ্টি হইল। এই যে এক টুকরা একটুখানি মেঘ আছে, এই মেঘের থেকে মনে হয় বৃষ্টি আসছে। গাড়ি ভর্তি হচ্ছে মালামাল। আর টিভিটাও ফেলে দিব। টিভিটা তো আগের মানে হচ্ছে আগের টিভি, এটা নষ্ট হয়ে গেছে। আয়াত যে গেম খেলতো, এটাও ছন্দভাবে বলি। গাড়ি ভর্তি পুরনো মাল, প্ল্যান করছি গতকাল নিয়ে যাব আজ পালাইতে পোর্টসমাউথের পোর্টসল্যান্ড। এইভাবে মিলাই বল। আচ্ছা, তো এইগুলা হচ্ছে এখন ফেলবো। পিছনে আরো অনেক জিনিসপত্র আছে। আপনাদের ইব্রাহিম ভাই গেল ময়লা ফেলতে, এদিকেই ফেলবে। আর আমি হচ্ছে আসলাম টেস্কোতে, কারণ ঘরে টুকিটাকি জিনিস লাগে, সেগুলো ভাবলাম ঘুরে দেখে নিয়ে নেই, কারণ এদিকে আবার আসা হবে না একসাথে দুজন। এখানে যে কি করব, কাজ কিছু আগাই ফেলি। আমি যেখানেই যাব ফুল গাছ কিনে নিয়ে বাড়ি আসবো। এই যে ফুল গাছ কিনে নিয়ে বাড়ি আসছে। গেছিলাম টেস্কোতে শপিংয়ে, আপনাদের ইব্রাহিম ভাই গেছিলো হচ্ছে জিনিসগুলা ফেলতে, আর আমি ফুল গাছ কিনে নিয়ে হাজির। সুন্দর না? জানি না, আমার কাছে ভালো লাগলো, এই জন্য আনলাম। এখন এখানে থাক, কারণ বাইরে বের হয়ে যাইতে হবে। আজকে এমন মানে কি বলবো, এখন পুরা মেঘ করে বৃষ্টি হচ্ছে। অবশ্য আমার গার্ডেনের জন্য ভালো, কারণ গার্ডেনে পানি দেওয়ার লাগতেছে না, সুন্দর মতন গাছে পানি হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে এই তিনটা নিচে হচ্ছে 6 পাউন্ড, তাও ক্লাব কার্ড প্রাইস। এটা ক্লাব কার্ড প্রাইস ছিল। ওকে, আমরা এখন আবার একটু বাইরে যাব। সামার আসলে আমার শুধু হচ্ছে গার্ডেনের জিনিসপত্র বা ফুল গাছ কেনার ধান্দা। মানে আমার হচ্ছে এটা এত বেশি অ্যাডিক্টেডও বলতে পারেন, আমার খুব বেশি ভালো লাগে। যদি এদেশে সারা বছর গার্ডেনিং করা যেত, হয়তো বা আমি আরও সুন্দর করে গার্ডেনিং করতে পারতাম। কিন্তু কয়েকটা মাসই আমরা গার্ডেনিং করতে পারি, 2-3 মাস, এরপরে আর পারি না। তারপরেও তো সামারটা অনেক লেটে আসতেছে। যাই হোক, এটা আমার গার্ডেনের জন্য কিছু টুকিটাকি জিনিস কিনছি। এটা হ্যাঙ্গিং পট, এগুলো কিনছি যেটা আমি গার্ডেনে হ্যাং করতে পারবো। আমি 8টা নিয়েছি, 8টা মানে হিসাব করে নিয়েছি। আর এই পটগুলো নিয়েছি হলো ওই দিন যে আমি ফুল গাছ কিনলাম, ওই ফুল গাছগুলো দেওয়ার জন্য সাদা 4টা এটা নিচ্ছি। মানে মোটামুটি সাজানোর পরে তো দেখবেন। আর এখানে আরও কয়েকটা জিনিস নিচ্ছি।
এখান থেকেই দেখাই যায় বাসায় যে আরও শপিং আছে, কাজ আছে। যেহেতু আমি আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য ওয়েট করতেছি, তার আগে আমি একটু দেখাই ফেলি। মেন কথা এই চামচগুলো না আমরা মানে পাওয়াই যায় না বাসায়। ওয়ান টাইম ইউজ চামচের অনেক দরকার হয় গেস্ট টেস্ট আসলে। তো এই চামচগুলো নিচ্ছি, ফোন দিছে, মনে হয় এসে গেছে। এখন আসছে হলো লিডলে। আপনাদের ইব্রাহিম ভাইয়ের নাকি ইংলিশ ফিশ খেতে ইচ্ছা করছে, একদম পুরা একদম টাকাটাক। ওকে, যে এটা আমাদের এখানে তো একটু লুক চেঞ্জ করতে চাচ্ছি। বাট এটা যখন কিনছিলাম কত সফট ছিল না, বাট এত বছরে একটু সফটনেস চলে গেছে। হ্যাঁ কিছুটা, আর তারপরে এখনো সুন্দর আছে, একটু জাস্ট ক্লিন করতে হবে। আর এখানকার জন্য আমরা একটা র্যাক কিনে নিয়ে আসছি, দেখা যাক এটা বিছানোর পরে কেমন লাগে। এটা এখন আমাদের বিছাইতে হবে, বিছানোর পরে বোঝা যাবে। বাট এটা কোন কালার আছে এটা তো দেখলো না, মিলে গেছে না মনে হয় যেন আমাদের কার্পেটের সাথে। হ্যাঁ কার্পেটের সাথে মনে হয় যেন মিলে গেছে। বাট এটা দিলে কেমন ভাবে দিতে হবে জানো তুমি? এই যে একবারে আমাদের সোফার সাথে মিলে, বুঝছো, দুটো সোফার সাথে মিলে আমি চাইছিলাম এই কর্নারটা মেরে দিতে, বুঝছো? মানে কেন? হ্যাঁ মানে গ্যাপ থাকলো না এটা ওই পাশে যে এখান থেকে তাই না, এই যে এইভাবে দিতে চাইছিলাম। কথা বোঝা গেছে তো এখন? বোঝা গেছে, বাট ভালো লাগবে না। ভালো লাগলো না, এটা মাঝখানে গ্যাপ করে মাঝখানে মিডিলেই দিতে হবে, চারপাশ থেকে খালি রাখতে হবে। মানে এটার উপর হাইটা দেখো কেমন লাগে, তোমার আরাম লাগে কিনা জানি না, বাট কোনো তফাৎ বুঝতেছি না। কালার সেম হয়ে গেছে, ঠিক না? খারাপ লাগে? ভালো লাগে না, মানে কিছুই লাগে না। আমরা তো খুব ভালো ভালো জিনিস কিনে শুরু করছি ইদানিং, যেটা কিনি এটাই ভালো লাগে না, খারাপও লাগে। যেমন গার্ডেনের তুমি ফ্যান্স কিনছো, ওটা দিলেও চলবে না দিলেও চলবে। আচ্ছা, এটা এখন এখানে থাকে না বেশি এদিকে। আচ্ছা সমস্যা নেই, এটার মধ্যে এখন বেশি চলে আসে। ওইদিকে আরেকটু টান দিতে হবে। ওকে, তুমি বলো, আমি টান দিতেছি। থাক থাক থাক। হ্যাঁ Enough? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। এবার আমাদের কফি টেবিল তো এখনো আসে নাই, কফি টেবিল আসলে আর কি আরো ভালো বোঝা যেত। তা আমাদের এখন যে কানাখোড়া কফি টেবিল আছে এটাই এখন দিই আপাতত। এটা কি একদম ছোট হয়ে যাবে? মাঝখানে আরেকটু দিকে সরবে। হ্যাঁ আরেকটু দিকে একদম। এটা কি রুমের মাঝখানে দিতে পারবে? এত বড় রুমের এইটুকু কফি বাট এখন কিছু করার নেই, বাট যেটা আসবে সেটা তো অনেক বড়, সেটা মিডলে চলে যাবে। কি মনে হয়? আমার কিছুই মনে হয় না, এটা দিয়ে কোনো পরিবর্তন হয় না। তবে হ্যাঁ, নামাজ পড়ার জন্য একটু সমান সারফেস হয়েছে, আগেরটা একটু বেশি মোটা। এটা সরা, এটাতে নামাজ পড়া যাবে না, তখন ওই কফি টেবিল আসলে তার মুভ করা যাবে না। মানে এটার উপরে নামাজ পড়া যাবে, মানে আগেরটা উঁচা বেশি ছিল, এটার উপরে এমনি আমরা তো যায় নামাজ বেশি আসবো না। কি মনে হয়? But it's still very very confused. আজকের দিন বিছানো থাকুক। একদিন এই ব্যবহার করো, অসুবিধা নেই, এটা তো রিটার্ন দেওয়া যাবে। 28 days সেটাই। আমরা 27 days ইউজ করে এটা ব্যাগ দিয়ে আসবো। সি 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 সি। এমনি এটার উপরে হাঁটতে মজা আরাম আছে। আচ্ছা দেখা যাক। এখন আমি বলি, এটা আনার পরে এটা সাদা সাদা একটু না, এগুলো ময়লা লাগতেছে, সোফা ময়লা লাগতেছে। সোফা তো ওয়াশ করাবো, দেখে আমি সোফা ওই যে কোম্পানিতে আজকে না হলো কালকে ইমেল দিচ্ছি, ওয়াশ করে নেব সেটাই। আচ্ছা দেখেন, আপনারাও বলেন, আমাদের ভালো লাগছে দেখে আনছি, কিন্তু আমরা ইদানিংকালে জিনিস নিয়ে আসার পরে খুবই কনফিউজ ডটকম থাকি। মানে আমার মতে এখানে আর কি আর একটু ডার্কার কালার দিলে, ইউ নো, ডার্কার কালার না, তখন রুম ব্রাইট হবে না, মানে রুম বড় লাগবে না। অন্যদিকে তো গ্রে অ্যান্ড ব্ল্যাকটা দেখ, গ্রে অ্যান্ড হচ্ছে গোল্ড যেটা দেখছি ওইটা কি মনে হয়? দাও আমি একটু চিন্তা করি। ওটাও সিমিলার থিং, ওটাও এত বেশি ডিফারেন্স করবে না, বুঝছো? আই থিঙ্ক এখানে একটা এই হোয়াইটের মধ্যে আছে না, এইগুলোর মধ্যে ব্লু দিলে তো কেমন হয়ে যাবে। না না না, ব্লু দেওয়া যাবে না। ওই যে আর নাইলে ওই সাদাই দিতে হবে,
ওশান ব্লু। হ্যাঁ। আমার কথা বুঝছো? ওশান ব্লু আছে না? না, ওটা সুন্দর লাগবে না। আর একদম ওই যে ওরকম সাদা দিলে ওখানে কিন্তু সাদা একটা বড় আছে। সাদা একটা বড় আছে। হ্যাঁ একদম ওই রকম সাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত ছিল দাম কত? 50। ইটস ওকে। দেখো। আচ্ছা থাকুক, এখন বিছানা থাকুক। দেখো। হ্যাঁ। তারপরে দাও। আপনাদের ইব্রাহিম ভাই যেভাবে খেতে চেয়েছে আমি ঠিক সেভাবেই করে দিচ্ছি। সব কিছু একটু লেমন, তারপরে হচ্ছে হার্বস, তারপরে ব্ল্যাক পেপার, সল্ট, সব কিছু দিয়ে জাস্ট এটা একটু তেল দিব, জাস্ট এটা দিয়ে একটু মাখায় রাখবো। এরপর এটা হচ্ছে রাইস দিয়ে খাবে। এখানে আপনাদের ইব্রাহিম ভাই মানে পাখার মাছ ভাজিটা এখানে বানাচ্ছি, সাথে একটু এগুলো দিয়েছি। আর এখানে আমার জন্য সবজি ভাজি করছি, যেটা শুধু আমি শুধু শুধু খাবো। বেগুন আছে আর একটু ক্যাবেজ ভাজি, মানে ক্যাবেজ ছিল, ক্যাবেজ দিয়ে দিয়েছি। আজকে একটু সুন্দর করে দেই, আল্লাহ দেয়াটা নিয়ে দেখি টুক করে ভাতটা পড়ে গেল, সাইডে করে দিই। আমি কি ভুল দিলাম? তাহার খাবার রেডি। এটা হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাইয়ের খাবার। হ্যালো আহিল। Hello, Mum. Me. ওরে বাবা, ওরে বাবা, ঠিক আছে। চামচ লাগবো খাইতে। দাঁড়াও দাঁড়াও। Mum, what? কি Oh, we're making butter chicken today, aren't we? না, Oh, no, I thought we got it. এটা পাপার ফিশ। মিটান রাইস খাবা? যাও ড্রেস চেঞ্জ করো। প্যান্ট ছিঁড়ছো কিভাবে? Huh? No, it's always been like that. না থাকুক, শুয়ে থাকুক। ঠান্ডা লাগে কেমন জানো। No, I'm gonna have some moment. No. ও খাইছে? Papa, can I taste some Come here. লবণ দাও নাই? দিছি, কোথায় দিছি? অনেক দিছি। fish? You wanna try the fish? Nice. What is that? এটা খাও, চেষ্টা করো, এটা মজা আছে। What is? Spag rolls. তুমি চাও একটা? Hey. How's that taste? বাট লবণ কম লাগছে। আমি যত দিছি, আমি আরো ভয়ে বলি কি আল্লাহ আমি বেশি দিয়ে ফেললাম কিনা। That's why you always need to taste it. তবে এটা মাখায় রাখলে বেটার হবে, ঠিক না? শুধু কি আপনাদের ইব্রাহিম ভাইয়ের খাবার রেডি করলে হবে? আমার নিজেরও তো খিদা লেগে গেছে। তো এখানে আমি হচ্ছে সবজি করতেছি। আমি আজকে থেকে একদম মানে আমার মন চাইছে নো মোর ভাত। কদিন অনেক ভাত খাওয়া খাই হয়েছে। তো এখানে আমি হচ্ছে একটুখানি ক্যাবেজ ছিল, ক্যাবেজ আর 2টা বেগুন, সাথে পেঁয়াজ মরিচ দিয়ে এটা হচ্ছে ভাজি করতেছি। এটা দিয়েই আমি একদম কাকের মতন ছিটা দিয়ে ভাত খাবো। ভাত খাবো না যে একেবারে তা না, কাক ছিটা ভাত খাবো যেটা আর কি, কিন্তু সবজির পরিমাণটা বেশি থাকবে। আর এখানে টেস্কো থেকে আনা, আমি তো বুঝিই না যে এটাতে এত ঘ্রাণ হবে, অনেক বেশি মজার একটা নাগা নাগা ঘ্রাণ। এটাই আমি দিয়ে দিই। মাছের টেস্ট কেমন ছিল? ভালো, সিরাস অনেক মজার মাছ। মানে মাখানোটা কোনো ঠিক ছিল, মানে নেক্সট টাইম আর একটু বেশি সময় ধরে মাখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, তবে তুমি আমাদের স্টাইলে স্পাইস দিয়েও মাখাইতে পারবে এটা, বুঝছো? আমরা যেরকম তেল হলুদ আর মরিচ দিয়ে করি ওইরকম করতে পারবো। ওকে। স্কুল থেকে আসছে, এখন ভাত খাওয়ার পালা। এখানে আমিও আয়াদের জন্য ভাত মাখায় রাখতেছি। আয়া দুপুর থেকে আসবে, নেমে খাবে। ক্যারলের যে এবছর এত বেশি ফুল ধরছে, আমার অনেক বেশি খুশি লাগতেছে, কারণ লাস্ট ইয়ার এত ফুল ধরে নাই,
এবছর অনেক সুন্দর করে সুন্দর ফুল ধরছে। আর এই গাছটা কিন্তু অনেক বছর বাঁচে এবং এই গাছের ফুলের ঘ্রাণ অনেক বেশি সুন্দর। তো আমরা বাসায় আসতে চাই, তাই যে এখনও কিন্তু আমি একটা ঘ্রাণ পাচ্ছি। আসতে যেতে এই ঘ্রাণটা আমরা পাই। এই গাছটার নাম হচ্ছে ওয়েস্টেরিয়া। আমি একটা নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু পরে আর আনি নাই। কতদিন থেকে ভাবতেছি যে এখান থেকে এই জিনিসগুলো সব সরাবো, এগুলা পরে আবার কখনো সেট করে সুন্দর করে রাখার একটা জায়গা হওয়ার পরে সুন্দর করে রাখবো। দেশি জিনিস যেহেতু আমি এটা এখান থেকে সরাই ফেলতে চাচ্ছি, এই জন্য এগুলো সুন্দর করে, আমার এগুলো অনেক শখের। দেশ থেকে আনতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়, যারা আনেন তারা অবশ্যই জানেন। আর এটা তো মানে লন্ডন থেকে আপু তার মেলায় দাওয়াত দিয়েছিল, তখন এটা দেওয়া। আর এটা এখান থেকে খুলে গেছে, সো আমি এখান থেকে সব জিনিসগুলো যেগুলো এগুলোর ভেতরে রাখা যায় এই বক্সে মানে রাখবো, রেখে সরাই রাখবো। আর এই শেলফ এটা সরাই ফেলবো এখান থেকে। এটা পুরা খালি করে ফেলছি, ওইখানে বক্সে রাখছি, কিছু জিনিস রাখছি এদিক সেদিকে, এখানে। আমি তো এই পর্যন্ত যে কয়েকজনকে দেখাইলাম, যেমন যে কয়েকজন বলতে কোকিল আপা, বেনজির, এদের দুজনের সাথে কথা হয়েছে। তো দুজনকে দেখাইলাম, তারা বলল যে এটা নাকি সুন্দর লাগছে। এখন হয়তো বুঝতে পারতেছি না, কফি টেবিল আসার পরে বুঝতে পারবো। সো সেই কয়েকদিন থাকুক, দেখা যাক মানানসই হয় কিনা। রুমের ভিতরে একটু বেশি জিনিসপত্র হয়ে গেছে, এগুলো একটু সরাই টরাই সিমসাম করি, তখন দেখা যাক যে কি হয়। আর এটা মার্কেট প্লেসে দিয়ে দিব, এটাই চিন্তা করতেছি, কারণ এটা আমি রাখবো না। এটা একে তো সেফ না, প্লাস হচ্ছে দেখতে দেখতে আর ভালো লাগতেছে না, এই আর কি কথা। বিষয়টা হয়েছে, আমার লাগে ঠান্ডা, বাসার সবার লাগে গরম। আবার আমার যখন লাগে গরম, বাসার সবার লাগে ঠান্ডা। যেমন আজ 2 দিন আমার এত বেশি ঠান্ডা লাগতেছে বলার মতো না, কিন্তু আমার ছেলেরা মানে ফ্যান ছেড়ে ঘুমায়। তো এই জন্য আমি বুঝতেছি না, মানে আমারই কি সমস্যা নাকি ওদের সমস্যা, নাকি ওদের সমস্যা নাকি আমার সমস্যা, বুঝতেছি না আসলে ব্যাপারটা। আর সবাইকে নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। অন্যান্যবার পহেলা বৈশাখ নিয়ে অনেক বেশি আমার মনে হচ্ছে আয়োজন থাকে, বা মনে মনে অনেক ধরনের প্ল্যান থাকে। এবার আসলে সেরকম কোনো প্ল্যান নেই, হুটহাট যদি কোনো কিছু হয়ে যাবে, কিন্তু ওই আয়োজন করে এই মুহূর্তে কোনো প্ল্যান নেই বৈশাখ নিয়ে অন্তত। এই আর কি। তো আশা করি সবার বৈশাখটা অনেক ভালোভাবে কাটবে, পহেলা বৈশাখ। সবাই তো অনেক জাঁকজমকপূর্ণভাবে পালন করে। পরিবার এবং বন্ধুবান্ধব, কাছের মানুষ, ভালোবাসার মানুষ নিয়ে সবাই অনেক সুন্দর একটা দিন পালন করে, সুন্দর করে সেজে গুজে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। সো এই জিনিসটা দেখতে আসলে ভালো লাগে। আর সারা বছর বিভিন্ন ধরনের প্রোগ্রামের সময় আমি অপেক্ষা করেই থাকি ফেসবুকে বা অনলাইনে, যে কে কেমন সাজলো, কার সাজ কেমন হলো, কার কোনটা সুন্দর হলো। মানে রং বেরং দেখতে না অনেক বেশি ভালো লাগে। ঈদের সময়, বৈশাখের সময়, ফাল্গুনের সময় সব একদম কালারফুল একটা অবস্থা থাকে ফেসবুক জুড়ে। সো এই জিনিসটা দেখতে অনেক বেশি আমার ভালো লাগে। মানে এবারও তার ব্যতিক্রম কোনো কিছু নাই। অলরেডি কিন্তু অনেক 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 বৈশাখ পার্টি হয়ে গেছে। মানে প্রবাসের মানে মানে প্রবাসীদের জন্য অলরেডি কিন্তু বৈশাখ শুরু হয়ে গেছে, কারণ স্কুল বন্ধ ছিল, হলিডেও পড়ে গেছে, প্লাস হচ্ছে উইকেন্ড পেয়ে গেছে। এই জন্য সবাই আগে ভাগে বৈশাখটা শেষ করে ফেলছে সুন্দরভাবে পালন করার জন্য। আর বাংলাদেশে তো আজকে হবে, তো সবার ছবি দেখার জন্য এবং কার কেমন কাটলো সেটা দেখার জন্য অপেক্ষায় থাকলাম। তো আজকের মতন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।